দর্শক, আবারও বাংলাদেশ জ্বলছে। এইসব আজকের ঘটনা, নতুন করে এইসব ভিডিও এসছে। আর দেখতে পাচ্ছেন ওখানে আওয়ামী লীগের যে অফিস, পার্টি অফিস, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। মানে দেশ জুড়ে আবারও সেই অশান্তি আর কি, যেটা আওয়ামী লীগ যেটা বলতে চাইছে যে বিএনপি এবং জামাতের লোকজনেরা যারা জঙ্গি, তারা এইসব কাজ করছে, পার্টি অফিস ভাঙচুর করছে, দেশের সম্পত্তি নষ্ট করছে। এবং যেটা খবর, আজকে সন্ধ্যা পর্যন্ত 100-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। 100-র কাছাকাছি। 13 জন পুলিশ কর্মীকে একটি জায়গার, সিরাজগঞ্জ বলে, সিরাজগঞ্জের এনায়েতপুর বলে সম্ভবত জায়গাটার নাম, ওখানের 13 জন পুলিশকে মেরে ফেলা হয়েছে। এবং যা অবস্থা, সেই কারণে গুলিও চালাতে হয়েছে প্রশাসনকে। তো এই আর কি, সব মিলিয়ে টোটাল 100-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। আর আগুন টাগুন তো প্রচুর তো জ্বলছে। এই মুহূর্তে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে। আগামী 3 দিনের জন্য ছুটি, গণছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কারফিউ জারি করে দেওয়া হয়েছে নতুন করে। ফলে ফের একেবারে অচল অবস্থা, যেটা হয়েছিল কদিন আগে কোটা আন্দোলনকে সামনে রেখে যেটা হয়েছিল, সেটা খানিকটা নিয়ন্ত্রণে এসছিল। হাসিনা সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু আজ থেকে দেখছি যে ফের আগুন, আবার সেই যাতা অবস্থা, নেট বন্ধ, সব বন্ধ, যাতা অবস্থা। জানি না শেষ পর্যন্ত কি হবে অবস্থাটা। এই হচ্ছে ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কেন হচ্ছে? দেখুন দর্শক, প্রথমে যে মুভমেন্টটা ছিল সেটা ছিল কোটা মুভমেন্ট, কোটা বিরোধী মুভমেন্ট। সরকারি চাকরিতে ওখানে অনেক কোটা ছিল, যারা আর কি ওই মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন, তাদের জন্য 30% আসন সংরক্ষণ ছিল, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। আরো অন্যান্য সব সংরক্ষণ ছিল। তো মূলত ওই মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনদেরকে এখনো কেন এত সংরক্ষণ দিতে হবে, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। এবং তার একটা রায় হয়েছে, আপনারা জানেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট বাংলাদেশের, তাদের তরফ থেকে 30%টাকে 5%-এ নামিয়ে আনা হয়েছে। তো সেটা হলো। তারপরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলো, কিন্তু সেটা মানে হলেও যারা মুভমেন্ট করছিলেন তাদের যে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের তরফ থেকে কয়েক দফা দাবি ছিল। একটা কোটা, তারপরে ওই মুভমেন্টে আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি ছিল, অভিযোগ ছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এরকম বেশ 9টা না কটা দাবি ছিল। তো এইসব চলছিল এবং ফলে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছিল। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল অনেকটাই। হাসিনা সরকার কড়া পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু আবার এদিকে যে ছাত্র মুভমেন্ট যেটা, সেটা একেবারে শেষ হয়ে যায়নি। ছাত্র মুভমেন্ট বা যাই বলি না কেন, যে মঞ্চের মাধ্যমে হচ্ছিল, সেই মুভমেন্টটা একেবারে বন্ধ হয়নি, ধিক ধিক করে চলছিল, মানে সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। হতে 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 আজকে একটা বিরাট ডাকও দেওয়া হয়েছিল এই মুভমেন্টের, যেটা বক্তব্য যে সবাইকে ধরে ফেলা হচ্ছে, যাতা কেস দেওয়া হচ্ছে, ছাত্র যারা মানে নেতা, যারা মুভমেন্টকারী, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি থেকে তুলে আনা হচ্ছে ইত্যাদি, পুলিশি নির্যাতন, এই নির্যাতন বন্ধ করতে হবে। তারপরে আমাদের যারা মারা গেছেন তাদের, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো এইসব মানে যেহেতু ধরপাকড় চলছে ওখানে প্রচুর হাসিনা সরকারের তরফ থেকে, তো একটা এদিকে একটা ক্ষোভের একটা ব্যাপার ছিল, এত কেন ধরপাকড় হবে। তো তার একটা পুঞ্জীবিত একটা ক্ষোভ ছিল আর কি। তো সব মিলিয়ে আজকে রবিবার, আজকে একটা ডাক দেওয়া হয়েছিল। যারা ওই
মারা গেছেন ওই আগের মুভমেন্টে, তাদেরকে মানে স্মরণ করতে শহীদ স্মরণ ইত্যাদি ব্যাপার স্যাপার ছিল। তো সেটা হয়ে হয়ে মানে আজকে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছিল যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচুর লোকজন রাস্তায় নেমে পড়েছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশ জুড়ে কার্যত বলা যায়। এমন মুভমেন্ট ছিল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, প্রশাসনকেও গুলি চালাতে হয়েছে। গুলি চালানোর অর্ডারও কিন্তু ছিল হাইকোর্টে, বলা হয়েছিল যে যদি কোথাও কোনো অশান্তি পাকানোর চেষ্টা হয় তাহলে কিন্তু গুলি চালাতে পারবে। তো সেই আর কি ইদিক ইদিক করে প্রায় 100-র কাছাকাছি, যেটা খবর লেটেস্ট পাচ্ছিলাম, মারা গেছেন। মারা তো গেছেনই, যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেই লাশকে সামনে রেখে আবার মুভমেন্ট, ধরুন গুলি হয়েছে মারা গেছেন, তাদের লাশকে সামনে রেখে মুভমেন্ট, মানে যাচ্ছে তাই কাণ্ড একবার। আর পুলিশকেও মেরে মেরে ফেলা হচ্ছে, যেটা বললাম, যাচ্ছে তাই। মানে কেমন টাইপের হয়ে গেছে বাংলাদেশ, পুরো জ্বলছে। একদিনে এত মানুষের মৃত্যু আজকে খুবই। এখন অনেকে আমি মানে অনেকের কাছ থেকে একটু মতামত নিচ্ছিলাম যে হঠাৎ করে কেন এইরকম হয়ে গেল হঠাৎ করে। তো দুটো কারণ বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে এখন যে ওই যে সব দফাটা বাদ দিয়ে একটাই দফা, এখন একটাই দফা যেটা তৈরি হয়েছে, হাসিনার পদত্যাগ। একটাই দফা হাসিনার পদত্যাগ চাই, তাকে ছাড়তে হবে। বাকি ছাত্র মুভমেন্টের কোটা, ওই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এইসব দাবি এখন আর নেই। এখন সব দফা, 9 দফা যে ছিল, 8-9 দফা দাবি এখন নেই। এখন একটাই দফা হয়ে গেছে, হাসিনার পদত্যাগ। এবং এখানে এমন একটা মঞ্চ হয়ে গেছে যে এখানে নির্দিষ্ট কোনো পলিটিক্যাল ব্যানার নেই, সবাই মিলে, মানে পলিটিক্যাল বলতে বিএনপি আছে, জামাতের লোকও আছে, এরকম সব মানে সব মিলিয়ে একটা আলাদা হজবরল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। মানে হাসিনা বিরোধী, মানে হাসিনার দিকে উল্টো দিকে সবাই এরকম টাইপের। তো এখন সবার একটাই ডাক হয়ে গেছে, এক দফা হাসিনার পদত্যাগ। তখন সেটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছে হাসিনা। তো এর মধ্যে একটা পোস্টার আওয়ামী লীগের তরফ থেকে ছাড়া হয়েছে, সোশ্যাল মিডিয়া তো এসছে। সেই পোস্টারটা হচ্ছে এটা, ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে। ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে, স্টে উইথ শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন হাসিনার তরফ থেকে বা আওয়ামী লীগ, হাসিনার যে দল, তাদের তরফ থেকে এই ক্যাম্পেইনটাও হচ্ছে। মানে কড়া অবস্থান নিচ্ছে, এসব মানা যাবে না। পুরো টিম নামানোর চেষ্টা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে দেশ জুড়ে। আর এই ধরনের স্লোগান একটা নতুন করে তোলা হয়েছে, ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে। কবর মানে জানেন তো, দাফন করে দাও। এখন কেউ কেউ বলছেন যে এই যে একটা মানে এই ধরনের স্লোগান, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি দমন পীড়ন অবস্থান শেখ হাসিনার। তো এটা নাকি একটু মানে মানে অতিরিক্ত ক্ষোভের কারণ, যে এতটা দমন পীড়ন কেন। একদিকে পুলিশের ওই মানে চলছে, ধরপাকড় চলছে, আবার এই স্লোগান পার্টির তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এটা খানিকটা মানে একটু মানে বুমেরাং টাইপের, মনের মধ্যে এইভাবে নতুন করে জ্বলে যাওয়ার একটা কারণ অনেকে বলছেন। দ্বিতীয়ত, যেটা অন্যতম ভালো কারণ এটা বলা যায়, যে এই যে যা চলছে, যে ধরনের এই যে সব ভিডিও সামনে এসছে, যে ভাঙচুর ইত্যাদি চলছে, যারা করছে এর পেছনে অবশ্যই জামাত গোষ্ঠীর লোকজনেরা বেশি করে রয়েছে। কারণ আপনারা জানেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে। এটা কবে হয়েছে? 2 দিন আগে হয়েছে, আর আজকে রবিবার। তো এই জামাতকে নিষিদ্ধ করা, এবং নিষিদ্ধ মানে একটা সংগঠন, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল, তাদের ছাত্র সংগঠনও ছিল, তো তাদেরকে নিষিদ্ধ করা মানে তারা এখন মরিয়া হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। নিষিদ্ধ, তার মানে তাদের তো কোনো অস্তিত্ব থাকবে না, এবার ধরপাকড় হবে। ফলে তারাও যেন মরিয়া হয়ে গোটা দেশ জুড়ে শেষ অশান্তি পাকানোর চেষ্টা, মানে শেষ চেষ্টা আর কি, যে এমন করে দেবো, কারণ আমাদেরকে এমনি থাকতে হবে না, করতে পারবো না, সংগঠন চলবে না। তো মরিয়া হয়ে তারাও এই পুরো মুভমেন্টটাকে উস্কানি দিয়ে, ব্যাকআপ দিয়ে মানে এটা করছে। মানে বলা হচ্ছে হয়তো ছাত্র আন্দোলন, কিন্তু এখন আর বিষয়টা ওই রকম নেই। এখন অনেক মানুষেরও যোগ ঢুকে গেছে, মানে অনেক মানুষ বলতে কি ওই হাসিনা বিরোধী, তার সঙ্গে এই জামাত, এই বিএনপি, তো
এর মধ্যে জামাতের এই যে ভ্যান্ডালিজম যা চলছে, এই ভাঙচুর ইত্যাদি, এর পেছনে নিষিদ্ধ, এই মুহূর্তে নিষিদ্ধ জামাত শিবির। নিষিদ্ধ মানে এই মুহূর্তে সব মানে নিষিদ্ধ, একটা সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া মানে তাদের যারা, মানে তারা জঙ্গি, মানে এই ধরনের নাশকতামূলক কাজ করার সঙ্গে তারা যুক্ত। তো এই লোকেরাই এখন সব থেকে বেশি ইন্ধন দিয়ে পুরো দেশ জুড়ে একটা এইরকম অশান্তি পাকানোর চেষ্টা করছে, এমনটাও বলা আছে। তার মানে একটা হচ্ছে হাসিনার করা অবস্থান, যেটা হয়ে আসছে এই মানে সুপ্রিম কোর্টের রায়ের পরে, একেবারে স্লোগান ক্যাম্পেন, এই স্লোগান ক্যাম্পেন, করা অবস্থান রাখা ক্যাম্পেন দলের তরফ থেকে। আর দ্বিতীয়ত একেবারে সম্প্রতি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা হঠাৎ করে, এর একটা বিরাট জেরে পড়ে গেছে। আসলে জামাত তো ওখানে একটা জাল বিস্তার করে ফেলেছিল গোটা দেশ জুড়ে, জামাত একটা গোটা দেশ জুড়ে একটা জাল বিস্তার করে ফেলেছিল না। তো হঠাৎ করে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন সেটাকে সামাল দেওয়ার মতো ব্যাকআপ প্রশাসনিক, সেটার একটা ধাক্কা, মানে সেটা কোথাও একটা সমস্যা হচ্ছে হাসিনা সরকারের, সেই জন্যই এইগুলো করা সম্ভব হচ্ছে, এত অশান্তি, এত ভাঙচুর, আগুন। তো এখন হয়তো কেউ কেউ বলছেন যে হাসিনাকে একটু ধীর গতিতে চলতে হবে, বা একটু ধীর গতিতে চলাটা তার উচিত ছিল এখনই সকলকে, কারণ যেহেতু তার মানে দেশ জুড়ে তার যে বিরাট সমর্থন রয়েছে সেটাও এই মুহূর্তে নেই, যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বলেন, কিন্তু তিনি দেশটাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। হয়তো 50% মানুষের সমর্থন নেই হাসিনার, যেটুকু সমর্থন আছে মানে সলিড সমর্থন, যেটা ভোটের নিরিখে না, ভোটের কথা বললে হবে না, তো সেটাকে মানে মানে সমর্থন ততটা না থাকলেও কিন্তু দেশকে নিয়ন্ত্রণে রাখার যে ক্ষমতা, সেটা কিন্তু উনি দেখানোর চেষ্টা করেছেন। এত বড় একটা গন্ডগোল সেটাকেও নিয়ন্ত্রণে এনে, কিন্তু তারপরে পদক্ষেপগুলো এতটাই ফাস্ট করছিলেন যে এত ধরপাকড় দেশ জুড়ে, ধরপাকড় করে রাখার মতো, ধরে রাখা সেই রকম ফোর্স, সেরকম ব্যাকআপ, সেরকম স্ট্রেংথ এটাও তো থাকতে হবে। তো এবং একদিকে যখন বিষয়টা একটু বিছিয়ে গেছে, তো সেটাকে একটু অন্যভাবে সামাল দিলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো নতুন করে আগুনটা জ্বলতো না, এখন মানে খানিকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হাসিনার সরকারের। তো এই মুহূর্তে নেট অফ করে দেওয়া হয়েছে, অন্য সব জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ চালু করে দেওয়া হয়েছে। হয়তো আবারও চেষ্টা হবে হাসিনার তরফ থেকে, কিন্তু আসলে দেশটা এমন হয়ে গেছে না, কি বলবো, দেশটা এমন হয়ে গেছে, আমি জানি না, আমরা খুব মানে উদ্বিগ্ন হয়ে আছি, যেহেতু পাশের দেশটা যেন কেমন হয়ে যাচ্ছে দিনের দিন। তসলিমা নাসরিন একটা কথা বলেছেন, আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, এই দেশটা এমন হয়ে গেছে, এই দেশটাতে আর নতুন করে ফুলও হবে না, ফলও জন্মাবে না, দেশটা শেষ হয়ে গেছে। আমার তো তাই মনে হচ্ছে। হাসিনা হয়তো কন্ট্রোলে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও ট্যাকল করতে পারছেন না, তিনিও ওই আর কি, মানে হয়তো তিনিও কি করবেন ভেবে উঠতে পারছেন না। এটা হতে পারে যে বেশি লুজ দিলে হয়তো আমি শেষ পর্যন্ত সামালতে পারবো না, একটু কড়া হতে হবে। আবার বেশি কড়া হতে গেছেন, বেশি টাইট দিতে গেছেন, এখন প্যাচ কেটে গেছে। এই যে জামাত এখন এতটাই জাল বিস্তার করে ফেলেছে গোটা দেশ জুড়ে, এখন তাকে নিষিদ্ধ করার পরে সামাল দেওয়ার যে শক্তিটা, একটা সংগঠনকে নিষিদ্ধ করার পর সামাল, এটা যদি ওনারা প্রথম থেকে কন্ট্রোলে রাখতেন না জামাতকে, প্রথম থেকে, তাহলে হয়তো এতটা বিস্তার হতো না। এক হচ্ছে মানুষের মধ্যে একটা অন্য ক্ষোভ, তারপরে বিএনপি তো আছেই, এবং জামাত, এখন এটা একটা ইস্যু টাইপের হয়ে যাচ্ছে না। এখন কি হচ্ছে, কোন একটা ইস্যু হোক হাসিনার বিরুদ্ধে, যা পাওয়া যাচ্ছে, যা কিছু লোকের ইন্ধন পাওয়া যাচ্ছে, যা কিছু লোকের সামনে থেকে লড়াই করার লোক পাওয়া যাচ্ছে, চলো সব হয়ে করে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ফলে দেশটা এই মুহূর্তে বিষাক্ত, মানে এরকম জ্বলছে, খুব অবস্থা খারাপ। এত মানুষের প্রাণ চলে যাচ্ছে, ভাবুন তো, এত মানুষের এক একটা দিনে প্রাণ চলে যাচ্ছে, ছেলে খেলা, শয়ে লোক মারা যাচ্ছেন দিনের দিনে, ছেলে খেলা হচ্ছে। এটা খুব যাচ্ছেতে অবস্থা, জানি না কি করে কি করবেন শেখ হাসিনা। আর ভারতের কি অবস্থান হবে সেটা ভারত সরকার নিশ্চয়ই বুঝবে, সেসব সম্পর্কে আমাদের কোনো মন্তব্য করার কোনো এখতিয়ার নেই। আমরা ওই দিদিমণির মতো না, বলে দেবো উল্টো পাল্টা। তো খুবই সাংঘাতিক অবস্থা।
জানি না কি হবে। তবে ওই আর কি, প্রথম থেকে যদি নিয়ন্ত্রণ না করা হয় না, প্রথম থেকে যদি এইসব লোকজনদের, এইসব সেকশনকে নিয়ন্ত্রণ করা না হয় না, তাহলে একটা সময় এটাই হয়, এটাই হয়। আমাদের দেশেও কিছু কিছু বিষয় আমরা দেখছি, যদি সেই সব বিষয়ে কেন্দ্রীয় সরকার কি বলবো, যদি সেই সব বিষয়ে কেন্দ্রীয় সরকার আগে থেকে সতর্ক না হয়ে যদি চুপচাপ বসে থাকে বছরের পর বছর, জানি না আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গেতে কি হবে আগামী দিনে। ভাবাচ্ছে এই যে হাসিনা সরকার এখন অসহায় হয়ে পড়ছে, ভাবাচ্ছে আমাদেরকেও। দর্শক বলবেন, যা বলেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।